অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক, উপস্থিত হয়েছি অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর হওয়ার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলেরই এই প্রোগ্রাম রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে বিভিন্ন পেরেশানি, মুসিবত এবং অসুস্থতার জন্য রুহানি চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। তো আজকেও ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হবে। আসুন আমরা অনুষ্ঠানটি শুরু করার পূর্বে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াতি ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারকাতুহুমুল আলিয়া, ওনার একটি লিখিত রিসালা মিথ্যুক চোর এর মধ্যে দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম রহমতুল্লাহি তাআলা আলাইহি আপন ভাই হযরত ওসমান রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। তখন তাকে অনেক উৎফুল্ল দেখাচ্ছিল আর বলতে লাগলেন, আমি আজ রাতে স্বপ্নে তাজেদারে মদিনা হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার লাভ করি। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে একটি পাত্র প্রদান করলেন যার মধ্যে পানি ছিল। আমি পেট ভর্তি করে পানি পান করলাম, যার শীতলতা আমি এখনো অনুভব করছি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি এই মর্যাদা কিভাবে লাভ করলেন? উত্তর দিলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কারণে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আকাইদ ও জাহান হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি থেকে বেশি পরিমাণে মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সহকারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা দেরি না করে আপনাদের পক্ষ থেকে যে কলগুলো এসেছে তা শ্রবণ করি। জি, কল চালিয়ে দিন। আমার নাম নুরুল আমিন, ফেসবুক থেকে বলছি আমি। আমার মায়ের নাম আছে আকিমুর রহমান। সমস্যা আমার হাতের মধ্যে ব্যথা, কথা দিল অনেক ওষুধ খাচ্ছি আমার বেলা ইচ্ছা খারাপ হয়ে দিবেন। আচ্ছা, আপনার ব্যথা বলেছেন, ইস্তেখারা করতে বলেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর মোবাইলে দাওয়াত ইসলামী আপনাকে ফলাফল জানিয়ে দিবেন। যে আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম মনিরুল ইসলাম মনু। আমার অসুস্থ, আমার ক্যান্সার। আমি রেডিওথেরাপি দিচ্ছি, কেমোথেরাপি দিচ্ছি। এখন আমি আপনাদের রুহানি চিকিৎসা চাইতেছি। আল্লাহ তাআলা আসানি দান করুক। ক্যান্সারের সমস্যা বলেছে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আসুন। মোহাম্মদ জহির ভাই, জহির আমিন ভাই, মিরপুর থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন। তো আপনি বলছেন যে আপনার হাঁটুর ব্যথা ইত্যাদির জন্য আপনি ইস্তেখারা চেয়েছেন। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার ব্যথা জনিত রোগ দূর করে দিক। ভাই, আপনার ইস্তেখারা হয়েছে, তো এর মধ্যে আসলে এটি রোগের দিকে ইশারা, যে আপনার হাঁটু ব্যথা বা আপনার কোমরের ব্যথা, যে ব্যথা জনিত সমস্যা, তো এটি আসলে তেমন চিন্তার কোনো আপনার কারণ নেই, এটি রোগের দিকে ইশারা আসছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি গ্রহণ করুন, এই আমলটি শ্রবণ করুন। সেটি হচ্ছে আপনি 786 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই ওজিফাটি আপনি একটি কাগজের মধ্যে লিখে এটিকে ভাঁজ করে ভালো করে প্লাস্টিক ডেক্সিন কষ্টে পেঁচিয়ে যাতে পানি প্রবেশ না করে, এরপর আপনার হাতে অথবা গলায় এটি পরিধান করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যথা জনিত রোগ, হাতের ব্যথা, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা ইত্যাদি যেখানে যেখানে ব্যথা আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এরপর আমাদেরকে আরেকজন ইসলামী ভাই ফোন করেছেন, দর্শক ফোন করেছেন, মঞ্জুরুল ইসলাম মনু ভাই।
আপনি বলছেন যে আপনার ক্যান্সার, আপনি অনেক থেরাপি দিয়েছেন, অনেক চিকিৎসা করছেন, কিন্তু এখনো উন্নতি হয়নি বা এরকমের কথা বলেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করুক। ভাই, প্রথমে আপনি আপনার যদি খাতা অথবা কলম থাকে, খাতা কলম থাকলে আপনি এগুলো লিখে নিন। সেটি হচ্ছে পারা 19 সূরা মুলকের আয়াত নং 14। এই আয়াতটি আপনি 2022 বার আপনি পাঠ করবেন, বা আপনি পাঠ করতে না পারলে কাউকে দিয়ে পাঠ করাবেন বা কোনো একজন হুজুরকে দিয়ে পাঠ করালে হবে। আগে পরে 11 বার করে দরুদ শরীফ পড়বেন, অর্থাৎ আগে পরে 11 বার দরুদ শরীফ, মাঝখানে সূরা মুলকের 29 নং পারার সূরা মুলকের আয়াত নং 14, এটি 2022 বার পাঠ করে এটি আপনার শরীরের মধ্যে ফুঁক দিয়াবেন, আপনার রোগীর মধ্যে গায়ে ফুঁক দিয়াবেন, এবং আপনি যে পানিটা পান করেন সেই পানির মধ্যে ফুঁক দিবেন বা ফুঁক দিয়াবেন, এবং যেই ওষুধটা আপনি খাবেন সেই ওষুধের মধ্যেও দম করাবেন, ফুঁক দিবেন, এবং সেই ওষুধগুলো খাবেন, সেই পানিগুলো খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার এই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যতদিন পর্যন্ত আপনার এই রোগটি দূর হয়নি, ক্যান্সার দূর হয়নি, আরোগ্য লাভ আপনি করেননি, ততদিন পর্যন্ত প্রতিদিন আপনি এই আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি শিফা পেয়ে যাবেন। এবং আপনাকে আরেকটা অনুরোধ, সেটি হচ্ছে দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয় ফ্রিতে, তো আপনি সেখানে আসুন, তাবিজ সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সেটির ব্যবহারের কারণে ইনশাআল্লাহ আপনি শিফা পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। জি, পরবর্তী কল। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে। সমস্যা আমার ওই যে ভালো জ্বালা পড়া করে আর টলপেট জ্বালা পড়া করে 7 বছর ধরে চিকিৎসা করছি, কোনোতে কাজ হচ্ছে না। আমি একটু ইস্তেখার করে দেখতে চাইছিলাম। আমার নাম মোহাম্মদ ইশাদুল ইসলাম, আমার মায়ের নাম মৃত্যু সরদান। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর মোবাইলে দাওয়াত ইসলামে আপনাকে জানিয়ে দেবে ইস্তেখারার ফলাফল। আমাদের এই চ্যানেল দেখতে থাকুন, দরুদ শরীফ পাঠ করতে থাকুন। জি, আরেকটি কল চালিয়ে আমার মানুষের তো কিছু টাকা পাবো, টাকা দিচ্ছি না, আমার কোনো মানে একটা ব্যবসা করতে পারতেছি না, মানে চাইতেছে একটা অটো কিনতে হবে, কোনোভাবে মিলাইতে পারতেছি না। আচ্ছা, আপনি বলেছেন টাকা পান, হয়তো বা টাকা দিচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। জি, ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে এক ভাই ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার পাওনা টাকা ফেরত দিচ্ছে না এবং ব্যবসা করতে পারছেন না, আপনি টাকাগুলো পেলে ব্যবসা করবেন এরকম চিন্তা করছেন। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে প্রতিদিন ইশার নামাজের পর আপনি খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আপনার খালি মাথায় এই আমলটি করবেন 500 বার। আগে পরে 11 বার দরুদ শরীফ পড়বেন। সেটি হচ্ছে ইয়া মুসাব্বিবাল আসবাব, এই ওজিফাটি 500 বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি খুব তাড়াতাড়ি পাওনা টাকাটা পেয়ে যাবেন। তো এই আমলটি যতদিন পর্যন্ত আপনি টাকাটা পাননি ততদিন পর্যন্ত এই আমলটি অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে ফোন করেছেন, নাম এরশাদুল ইসলাম ভাই, ব্রাহ্মণবাড়িয়া। তো উনি বলছেন যে ওনার মায়ের পেটের মধ্যে জ্বালাপোড়া করে এবং মাথা জ্বালাপোড়া করে, 7 বছর ধরে চিকিৎসা করছে কিন্তু সুস্থ হয়নি, এর জন্য ইস্তেখারা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আসলে ইস্তেখারা হয়েছে, তো এর মধ্যে বদ নজরের আশঙ্কা রয়েছে। তো আল্লাহ তাআলা বদ নজরের ইশারা রয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক আপনার মাকে এবং বদ নজরের প্রভাব দূর করে দিক। আপনি এই আমলটি করতে পারেন যে সব সময় যে খাবারটি খাবেন, এবং সুন্নতে মুবারাকা হচ্ছে এটি যে আমাদের মুসলমানেরও এই আমলটি করা দরকার যে খাবারের সময় যে কোনো কিছু, পানি হোক খাবার হোক, যে কোনো কিছু আমরা যখন খাবো তখন আমাদের উচিত যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি পাঠ করার অভ্যাস করে নেওয়া। ইনশাআল্লাহ এর দ্বারা বদনজরের প্রভাব থেকে আপনি সুরক্ষিত থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে বদনজরের জন্য স্পেশালি তাবিজ দেওয়া হয়, তো আপনি সেখানে গিয়ে একটি দাওয়াত ইসলামের বস্তায় গিয়ে, তাবিজাতের বস্তায় আপনি একটি তাবিজ সংগ্রহ করুন। আল্লাহ তাআলা আসানি দান করুন। জি, কলের দিকে যাই। আমার নাম শিকার আলী, আমার জেলা মরিবাজার। আমরা বিয়ে করছি আজকে 6 বছর প্রায়। আমার এখনো সন্তান পাইতেছি না, ইস্তেখারা করাইতে চাই। আমার ওয়াইফের নাম হচ্ছে আরিফা খাতুন, মায়ের নাম সাজিদা খাতুন। আচ্ছা, আপনি বলেছেন যে সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলা আপনাকে নেককার এবং সুস্থ সন্তান দান করুক। ইস্তেখারার জন্য বলছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর জানিয়ে দেওয়া হবে ইস্তেখারার ফলাফল। আরেকটি কল শুনিয়ে দিন।
আমি ঢাকা থেকে বলছি। আমার নাম রশিদুল ইসলাম। সমস্যা হচ্ছে আমার মেয়ে ঘুম থেকে উঠে কান্নাকাটি করতে করতে বাইরে চলে গেছে, যার পরে ভয়ে ভয়ে আর আমার কাছে আসতেছে না, কিন্তু আমার দিকে অনেক ভয় করতেছে আমি এটা। আমি ইস্তেকার করার জন্য আমি একটু খুঁজছিলাম যে মেয়ের নাম হচ্ছে রহিনা আক্তার জয়ী, ওনার মার নাম হচ্ছে লাবণী খাতুন। আপনি বলেছেন আপনার শিশু বাইরে গিয়েছে, এরপর কান্না করতে করতে ঘরে ফিরেছে, আপনাকে দেখলে ভয় পাই, ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার বাচ্চার যে সমস্যার কথা বলছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাই তো দূর হয়ে যাবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনাকেও ইস্তেখারা ফলাফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া বলে রাখি যে দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ দোয়ার বরকতে আল্লাহ তাআলা চাই তো আপনার যে সমস্যার কথা আমাদেরকে বলেছেন আল্লাহ তাআলা সেই সমস্যা করে দিবে। আসুন আমরা মোবাইল লিখে দাওয়াত ইসলামের কাছে যাই। জি ধন্যবাদ। দুজন ভাই আমাদেরকে ফোন করেছেন। একজন বলছেন যে রাশিদুল ইসলাম ভাই, তো তিনি বলেছেন যে ওনার মেয়ে ওনাকে দেখলে ভয় পায়, অর্থাৎ ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে সে ভয় পেয়ে বের হয়ে গেছে, এরপর থেকে ওনাকে দেখলে ভয় পায়। সেই জন্য ইস্তেখারা চেয়েছেন, ইস্তেখারা করা হয়েছে। এটি আসলে সে তেমন কোনো কিছু নেই, এটি ভয়ের দিকে আসার, অর্থাৎ সে ভয় পেয়েছে, এটার খারাপ কোনো কিছু আশঙ্কা তার নেই। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি প্রতিদিন এই আমলটি করবেন, সেটি হচ্ছে 111 বার ইয়া সালামু, এটি পাঠ করে আপনার বাচ্চার গায়ে, মেয়ের গায়ে, শরীরে ফুঁক দিবেন, দম করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তার এই সমস্যাটি দূর হয়ে যাবে। এবং সাথে সাথে আপনাকে আরেকটু অনুরোধ করব, সেটি হচ্ছে আপনি দাওয়াত ইসলামের যেখানে তাবিজের ব্যবস্থা রয়েছে, যেখানে তাবিজ দেয় দাওয়াত ইসলামের উদ্যোগে, দাওয়াত ইসলামের পক্ষ থেকে, আপনি সেখানে গিয়ে তাবিজ সংগ্রহ করুন। ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চার জন্য একটি স্পেশাল তাবিজ দেওয়া হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসানি দান করবেন। এবং আরেকজন আমাদেরকে ফোন করেছেন, জুলফিকার আলী ভাই, আপনি বিয়ে করেছেন 6 বছর, তো বাচ্চা আপনার হচ্ছে না, মেয়ের জন্য ইস্তেখারা চেয়েছেন এবং আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আসলে এটি হচ্ছে ইস্তেখারা করা হয়েছে, তো দেখা যাচ্ছে যেটি সাময়িক পরীক্ষা আপনার উপরে, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, এরকম হয়ে থাকে। আল্লাহ তাআলা যেটি ভালো বোঝেন সেটি আমাদের জন্য করে থাকেন, বান্দার জন্য করে থাকেন, কোনো সমস্যা নেই। তো আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে প্রত্যেক দিন আপনি 41 বার ইয়া আউয়ালু এটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আগে পরে একবার করে দরুদ শরীফ পড়বেন। তো এই আমলটি আপনি 40 দিন পর্যন্ত অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি খুব তাড়াতাড়ি সন্তানের অধিকারী হবেন। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে প্রত্যেক দিন আপনি এই ওজিফাটি 41 বার পাঠ করবেন, আগে পরে একবার করে দরুদ শরীফ পড়বেন এবং সেই আমলটি হচ্ছে ইয়া আউয়ালু। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে 40 দিনের মধ্যে আপনি আপনার সুসংবাদ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনি সন্তানের অধিকারী হবেন। আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক। আমিন। কয়েকজন এসএমএস করেছেন আমাদেরকে। একজন বলছেন কুমিল্লা থেকে এক ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন। উনি বলছেন যে আমাদের ফ্যামিলিতে শুধু ঝগড়া আর ঝগড়া, এখন আমি কি করব? জি, আল্লাহ তাআলা আসানি দান করুক। বোন, আপনি বলছেন যে আপনাদের ফ্যামিলিতে শুধু ঝগড়া হয়, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি কয়েকটি আমি আপনাকে আমল বলবো, সেই আমলগুলো করার চেষ্টা করুন। একটি হচ্ছে ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, এই ওজিফাটি আপনি 1001 বার পাঠ করবেন। পাঠ করে আপনার ঘরের মধ্যে আপনার যে লবণ খান, লবণের বাটির মধ্যে ফুঁক দিবেন, দম করবেন। ইনশাআল্লাহ সেই লবণগুলো মিশিয়ে দিবেন এর মধ্যে, অর্থাৎ ভালো করে সেই লবণের মধ্যে ফুঁক দিবেন এবং সকলেই এই লবণ খেতে পারবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে নিজেদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে এবং ঝগড়া ফেসাদ হবে না। এবং আরেকটি ব্যাপার আছে যে যখনই ঘরে প্রবেশ করবেন এবং পরিবারের সকলকে চেষ্টা করবেন যে এই পয়গামটি পৌঁছে দেওয়ার জন্য, যে যখনই ঘরে প্রবেশ করবে তখন যেন তারা বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ বলে পাঠ করে। কেননা বিসমিল্লাহ ব্যতীত যদি কেউ ঘরে প্রবেশ করে, বলা হচ্ছে, বর্ণনায় আসছে যে সেখানে ওই ব্যক্তির সাথে শয়তান প্রবেশ করে এবং ঘরের সদস্যদের মধ্যে ঝগড়া ফেসাদ সৃষ্টি করে দেয়। তো এই জন্য আপনাকে প্রত্যেককে অনুরোধ, মাদানী চ্যানেলের দর্শক যারা আমাদেরকে দেখছেন, এবং সুন্নাত মুবারাকা হচ্ছে এটি যে ঘরে যখনই আমরা প্রবেশ করব বিসমিল্লাহ পাঠ করা। ইনশাআল্লাহ এর দ্বারা আমরা পারিবারিক ঝগড়া থেকে, কলহ থেকে ইনশাআল্লাহ বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পারিবারিক কলহ থেকে বাঁচার তৌফিক দান করুক। একজন বলছেন আরাফাত রাঙ্গুনিয়া থেকে, উনি বলছেন যে আমার গলার ভেতর গোটার মতো কি উঠেছে আর সব সময় গলায় খারাপ লাগে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন।
আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাইয়া, আপনার প্রতি অনুরোধ আরাফাত ভাই, আপনি দাওয়াত ইসলামীর তাবিজাতের বস্তায় গিয়ে, স্টলে গিয়ে সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন। আপনার গলার সমস্যার জন্য একটি স্পেশাল তাবিজ দেওয়া হয়, তো আপনি সেটি সংগ্রহ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আসানি দান করবেন। আইজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মুর খুব অসুস্থ, হাত পা কামড়ায়, অনেকদিন ধরে এত পরীক্ষার পরও কোনো অসুখ পাইনি। ওনার আম্মা খুব কষ্টে আছে, 3 বছর ধরে রাতে ঘুমাইতে পারে না, সারাক্ষণ কামড়ায়, কষ্টে কান্না করে। আমার আম্মুর নাম বিলকিস আক্তার, একটু ইস্তেখারা করবেন মেহেরবানি করে। আচ্ছা, ওনার আম্মুর নাম বলেছে কিন্তু আম্মুর নাম বলা হয়নি, তো এটাতে তো ইস্তেখারা করা সম্ভব হবে না, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আরেকজন বলেছেন যে মোহাম্মদ খোরশেদকে হেফজেতে দিয়েছি, হেফজখানায় দিয়েছে, 3 বছর শেষ কিন্তু এখনো 3 পারাও হেফজ করতে পারে নাই। এর সমস্যা কি, একটু ইস্তেখারা করে দেখতে চাই। মায়ের নাম বেবি আক্তার। আচ্ছা, ওর ছেলের নাম খোরশেদ বলেছেন, আর ওই ছেলের মায়ের নাম বলেছেন বেবি আক্তার। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাদের সমস্যাকে দূর করে দিক। ইস্তেখারার ব্যাপারে বলেছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর জানিয়ে দেওয়া হবে। ইস্তেখারার ফলাফল মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং দরুদ শরীফ পাঠ করতে থাকুন, প্রতিনিয়তই দরুদ শরীফ পাঠ করতে থাকুন, কারণ দরুদ শরীফ পাঠ করার কারণে অনেক বড় বড় সমস্যা আল্লাহ তাআলা আসানি করে দেয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকির কাজ করার মাধ্যমে যে পেরেশানিগুলোকে দূর করার তৌফিক দান করুন। আসুন আমরা রুহানি চিকিৎসার দিকে যাই। ধন্যবাদ। যেই ইসলামী ভবন আমাদেরকে করেছেন যে আপনার মায়ের নাম বলেছেন কিন্তু আপনার মায়ের নাম বলেননি। তো ইস্তেখারার জন্য একটি কথা মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শক, যখনই আমাদেরকে ফোন করবেন ইস্তেখারার জন্য, যে আপনার রোগীর নাম এবং রোগীর মায়ের নাম অবশ্যই আমাদেরকে বলতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার মাকে সুস্থতা দান করে দিক। আপনি এই আমলটি গ্রহণ করুন, সেটি হচ্ছে ইয়া সালামু 111 বার আপনি পাঠ করবেন। পাঠ করে আপনার মায়ের শরীরের মধ্যে ফুঁক দিবেন প্রতিদিন এবং 1 গ্লাস পানির মধ্যে দম করবেন। সেই পানিগুলো আপনার মাকে খাইয়ে দিবেন, পান করিয়ে দিবেন। প্রতিদিন এই আমলটি অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার মা খুব তাড়াতাড়ি শিফা পেয়ে যাবেন। এবং দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করুন, ইনশাআল্লাহ এতেও আপনি শিফা পেয়ে যাবেন। দ্বিতীয়জন আমাদেরকে SMS করেছেন যে তিনি বলছেন যে মোহাম্মদ খোরশেদ, যার ওনার বাচ্চার নাম, তো তাকে হিফজের জন্য দেওয়া হয়েছে, 3 বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সে হিফজ করতে পারেনি, তার জন্য ইস্তেখারা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো ইস্তেখারা হয়েছে, আসলে এটি কোনো কিছু নেই, এটা হচ্ছে সাধারণত সাময়িক পরীক্ষা, এরকম হয়ে থাকে। মনে করুন প্রত্যেক বাচ্চার মেধা এক নয়, অনেকে খুব তাড়াতাড়ি হিফজ করতে পারে, অনেকে একটু দেরি হয় অনেকের। তো 3 বছরে অনেকে হয়তো খুব পারে হিফজ করতে, কিন্তু সবাই পারে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি গ্রহণ করুন, যদি আপনার খাতা কলম থাকে আপনি লিখে নিন। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওজিফাটি 564 বার আপনি পাঠ করে আল্লাহ তাআলার দরবারে আপনার ছেলের স্মরণ শক্তির সহজতার জন্য আপনি দোয়া করুন, এবং বাচ্চা যেন আস্তে আস্তে সেটি পড়াও চালিয়ে যায়, ইনশাআল্লাহ এর দ্বারা স্মরণ শক্তি মজবুত হয়ে যাবে, ইনশাআল্লাহ তার কোরআন শরীফ পড়াটাও সহজ হয়ে যাবে। অথবা বাচ্চা নিজেও এই আমল করতে পারে, আপনি বাচ্চাকে দিয়ে এই আমলটি করাতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ 564 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যাতে সে কোরআনে পাক হিফজ করতে পারে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তার স্মরণ শক্তি বৃদ্ধি হয়ে যাবে, ইনশাআল্লাহ সে কোরআনে পাক হিফজ করতে পারবে ইনশাআল্লাহ। আসুন কলের দিকে যাই। আব্দুল সালাম খান, রাজবাড়ী। আমার ছেলেটা নেশা করে, আমি রুহানি চিকিৎসা করাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সন্তানকে ভালো পথে চলার তৌফিক দান করুন। আমিন। জি, আব্দুল সালাম খান ভাই, আপনি আমাদেরকে ফোন করেছেন, তো আপনি কোথেকে ফোন করেছেন সেটি আমাদেরকে বলেননি। আপনি বলছেন যে আপনার ছেলে নেশা করে, আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রথমে আমি আপনাকে পরামর্শ দেব বা কিছু কথা আপনার সাথে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে প্রথমত মা বাবার উচিত সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে উঠা বসা করে, কাদের সাথে খেলাধুলা করে, কাদের সাথে বন্ধুত্ব করেছে, সেটি মা বাবার কর্তব্য হচ্ছে, দায়িত্ব হচ্ছে দেখা সন্তান কি করছে। তো এখন অনেক সময় আমরা সন্তানকে ছেড়ে দিই, সে আজে বাজে খারাপ ছেলের সাথে মিশে নেশা করে থাকে বা ইত্যাদি খারাপ কাজ করে থাকে, পরবর্তীতে আমাদের সেটি চিন্তার কারণ হয়ে যায়। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, অর্থাৎ ফজরের সূর্য ওঠার আগে এই আমলটি করতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে, এবং সূর্য ওঠার আগে আপনার ছেলের কপালে হাত দিয়ে আপনার মাথাকে আসমানের দিকে উঠিয়ে আপনি এই আমলটি পাঠ করবেন 21 বার।
ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনার উদ্দেশ্য পূরণ হয়নি ততদিন পর্যন্ত আপনি এই আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। জি, পরবর্তী কল। আমার নাম আলহাজ আব্দুল কাদের, সিলেট থেকে। আমার সমস্যা, আমার 2014 ঝাপসা হয়ে গেছে আজকে প্রায় 1 বছর। অনেক চিকিৎসা করছি, ঢাকা ফিজি হাসপাতালে গেছি, ডাক্তাররা কোনো কারণ তালাশ করে পায় নাই। আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক। চোখের সমস্যা বলেছেন, ঝাপসা দেখেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। জি, মোহাম্মদ আলহাজ আব্দুল কাদের ভাই সিলেট থেকে আপনি ফোন করেছেন আমাদেরকে। আপনি বলছেন চোখে ঝাপসা, অনেক চিকিৎসা করিয়েছেন, এরপরে চোখে ঝাপসা দেখেন। তো আপনার বয়সটা যদি আমাদেরকে একটু মেহেরবানি করে বলে দিতেন আমাদের জন্য সুবিধা হতো। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার দৃষ্টি শক্তির দুর্বলতা দূর করে দিন। আপনি এই আমলটি গ্রহণ করতে পারেন, সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর আপনি 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনার আঙ্গুলের মধ্যে ফুঁক দিবেন। এরপর আপনার চোখ উপর আপনি এটি লাগাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার দৃষ্টি শক্তির যে দুর্বলতা, চোখ ঝাপসা হয়ে যাবে, সেই রোগটি দূর হয়ে যাবে। আপনি আবার শ্রবণ করুন, একদম সহজ একটি ওজিফা, প্রত্যেক নামাজের পর আপনাকে এটি করতে হবে জীবনে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকেন। ইনশাআল্লাহ আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সেটি হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করবেন, আপনার আঙ্গুলের মধ্যে ফুঁক দিবেন, এরপর আপনার চোখে লাগাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার দৃষ্টি শক্তির দুর্বলতা, চোখে ঝাপসা দেখা, সেই রোগটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। নাম নষ্ট গিয়া, নাম মোহাম্মদ আব্দুর রশিদ। সমস্যা হলো আমি চাকরি বাকরি পাচ্ছি না অনেকদিন যাবত, আর টাকা পয়সা মানে কোনো আয় উন্নতি পাচ্ছি না। চাকরি বাকরি হচ্ছে না, আয় উন্নতি হচ্ছে না, আল্লাহ তাআলা আসানি দান করুক, হালাল রুজি ব্যবস্থা করুন। জি, আব্দুর রশিদ ভাই নারায়ণগঞ্জ থেকে আপনি আমাদেরকে ফোন করছেন চাকরি বাকরির ব্যাপারে। আপনার আয় উন্নতি হচ্ছে না এবং চাকরি পাচ্ছেন না, এটার জন্য আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পর এই আমলটি পাঠ করুন, এই আমলটি করুন, এই ওজিফাটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যা দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আপনার রোজগারের পেরেশানি দূর হয়ে যাবে, উপার্জনের পেরেশানি। সেটি হচ্ছে ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। প্রতিদিন ফজরের নামাজের পর সূর্যটার আগে আপনি 300 বার পাঠ করবেন। 40 দিন পর্যন্ত আপনি এই আমলটি অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার উপার্জনের দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আপনি চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আমাদের এই চ্যানেলের দর্শক অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আসুন মেসেজগুলো পড়ে নিই। একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রায় 2 বছর ধরে কথা বলতে সমস্যা হয়, জিহ্বা ভারী হয়ে মুখের উপরের অংশে লেগে যায়, নামাজে সূরা পড়তে পারি না ও কথাও বলতে পারি না, অসুবিধা হয়। এটা কি কোনো জাদুটোনা নাকি জিনের আসর পড়েছে? এটা আপনি ইস্তেখারা করে দেখবেন। উনি বলেছেন ওনার নাম হচ্ছে আমেনা বেগম আর ওনার মায়ের নাম হোসেদা বেগম। উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনাকে ইস্তেখারার ফলাফল জানিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আরেকটি মেসেজ এভাবে এসেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা হোমনা থেকে বলছি, আমার মাজা এবং পেট ব্যথা করে, ইস্তেখারা করে দেখার অনুরোধ করছি। ওনার নাম বলেছে সুমাইয়া মিম আর ওনার আম্মুর নাম বলেছে শাহেনাজ। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। তো মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং দরুদ শরীফ পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনাদের যে সমস্যার কথা জানাচ্ছেন সেই সমস্যাগুলো আল্লাহ তাআলা শিফা দান করবেন এবং দোয়া করতে থাকুন। দোয়া করার বরকতেও আপনাদের এই সকল পেরেশানিগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা মোবাইলকে দাওয়াত ইসলাম থেকে ইস্তেখারার ফলাফল জেনে নিই। ধন্যবাদ। প্রথমে আমাদেরকে মেসেজ করেছেন যে উনি নামাজের সূরা পড়তে পারেন না, কথা জিহ্বায় কষ্ট পায় ইত্যাদি ইত্যাদি, এটার জন্য বলেছেন। তো এটার ইস্তেখারা করা হয়েছে আপনার। তো এটা আসলে অসুস্থতা, আজমাইশ, পরীক্ষা, এটার কোনো ইয়া নেই। এটি আপনার প্রতি অনুরোধ হচ্ছে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজ দেওয়া হয় আপনি সেখানে কাউকে পাঠান এবং সেখান থেকে প্লেটওয়ালা একটি আমল রয়েছে, সেই আমলটি আপনি করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কোমরের ব্যথা বলেছেন, ইস্তেখারার জন্য বলেছি, যে আল্লাহ তাআলা আসানি দান করুক। দেখুন আসলে এই ব্যথাজনিত এগুলোর জন্য ইস্তেখারা করতে হয় না। তো এটা আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে।
তো আল্লাহ তাআলা আসানি দান করুক। যাদেরই কোমরের ব্যথা, হাত পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে ইয়া গানিউ ইয়া গানিউ। এই আমলটি বেশি বেশি পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ব্যথা দূর হয়ে যাবে। আরেকজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট বোনের বিয়ে হচ্ছে না, তার বয়স 28। বিয়ে না হওয়ার জন্য তাকে কি কেউ কিছু করে রাখছে? তার বিয়ের প্রস্তাব আসে কিন্তু ফিরে গিয়ে তারা আর কিছু জানায় না। দয়া করে ইস্তেখারা করে দেখবেন। আর তাকে কি কোনো তাদবির অর্থাৎ রুহানি চিকিৎসা চেয়েছেন উনি বলেছেন যে যার ইস্তেখারা করাতে চেয়েছেন ওনার নাম হচ্ছে খাদিজা আর ওনার মায়ের নাম হচ্ছে কাদেরা। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাদেরকে একটা ভালো সম্পর্ক পাওয়ার তৌফিক দান করুক, আসানির সাথে বিয়ে হওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আপনাদেরকে ইস্তেখারার ফলাফল জানিয়ে দেওয়া হবে। আরেকজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মৌলভীবাজার থেকে বলছি, আমার কিছু টাকা একজন লোক নিয়ে গেছে জব এর কথা বলে নিয়ে গেছে, কিন্তু মেসেজটা আসলে ভালো করে পড়া যাচ্ছে না, তো ভালো করে মেসেজ করবেন ইনশাআল্লাহ। আপনাদের এটাই বোঝাতে চেয়েছেন যে ওনার একজন লোক টাকা নিয়ে গেছেন কিন্তু টাকাগুলো দেননি, এই জন্য উনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। আমিন। ধন্যবাদ। একজন আমাদেরকে যিনি এসএমএস করেছেন যে ওনার বোনের বিয়ে হচ্ছে না, 28 বছর বয়স ওনার বোনের, তো তার জন্য ইস্তেখারা করার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। তো এটি আসলে কুদরতি আজমাইশ অর্থাৎ সাময়িক পরীক্ষা, এটার কোনো ইয়া নেই, কোনো জাদু বা জিনের সমস্যা কোনো কিছুই নেই। তো এই আমলটি করতে পারেন এবং অবিবাহিত মহিলা যারা সম্বন্ধ পাচ্ছেন না মনের মতো বা হচ্ছে না বা ঘর ভেঙে যাচ্ছে, তারা সকলেই এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই ওজিফাটি 143 বার কাগজের মধ্যে লিখে যদি মহিলা যদি পরিধান করে হাতে বা গলায়, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বিয়ের একটি সম্বন্ধ চলে আসবে, ভালো ঘর আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ। এবং দ্বিতীয়জন যিনি বলছেন যে আপনার টাকা নিয়ে গেছে চাকরি দেওয়ার কথা বলে, তো এটি বলেছেন না, তো এই জন্য এই আমলটি করতে পারেন। আপনি বেশি থেকে বেশি পরিমাণে এই ওজিফাটি পড়ুন। قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله صلى الله عليه وسلم। قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله صلى الله عليه وسلم। এই ওজিফাটি আপনি বেশি বেশি করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে, আপনি আপনার টাকাটা তার থেকে ফেরত পাবেন ইনশাআল্লাহ। আসুন মাদানী চ্যানেলের দর্শক অনেকে আমাদেরকে কল করছেন, কলের দিকে যাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম বাইজিদ হাসান, আমি কুমিল্লা থেকে বলছি। আমার ভাইয়ের নাম জাকারিয়া সাথী। ইস্তেখারা করে দেখবেন, সারাদিন ঘুমায় আর সব সময় অসুস্থ থাকে। আর মায়ের নাম জাহেদা আক্তার। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। আপনার ভাইয়ের যে সমস্যার কথা বলছেন আল্লাহ তাআলা দূর করে দিক ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর জানিয়ে দেওয়া হবে ইস্তেখারার ফলাফল। মাদানী চ্যানেল দেখতে থাকুন, দরুদ শরীফ পাঠ করতে থাকুন। আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া উচ্চবড় থেকে। ভাই, আমার স্ত্রীর একটু সমস্যা, মানে রাতে ভয় করে আর কি। স্ত্রীর সমস্যা বলেছেন, ঘরওয়ালির সমস্যা বলেছেন, রাতে ভয় পাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যাকে দূর করে দিক ইনশাআল্লাহ। দোয়া করতে থাকুন, দোয়ার বরকতে সমস্যা দূর হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। খোকন মিয়া, আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে ফোন করেছেন, বিবাড়িয়া থেকে। আপনি বলছেন যে আপনার স্ত্রী ভয় পায়, তো যখনই ভয় পাবে তখনই এই আমলটি করতে পারে। সেটি হচ্ছে একদম সহজ একটি আমল, সেটি হচ্ছে ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু। এই ওজিফাটি 1001 বার পাঠ করবে, আগে পরে একবার দরুদ শরীফ পড়ে, ইনশাআল্লাহুল আজিজ ভয় ভীতি অন্তর থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবং আরেকজন আমাদেরকে ফোন করেছেন বাইজিদ হাসান কুমিল্লা থেকে, ওনার ভাইয়ের ব্যাপারে, যে ওনার ভাই সারাক্ষণ ঘুমায় এবং অসুস্থ থাকে, কোনো কাজ করেন এরকম, তো তার ইস্তেখারার জন্য বলা হয়েছে, তার জন্য ইস্তেখারা করা হয়েছে। তো এটি সাময়িক পরীক্ষা, এটি আসলে কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক পরীক্ষা। তো এই আমলটি করতে পারেন। তাকে প্রতিদিন ইয়া সালামু 101 বার পাঠ করে আপনি তার শরীরে দম করান এবং তাকে একজন ভালো ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। এবং যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে ফ্রিতে তাবিজ দেওয়া হয় সেখান থেকে একটি তাবিজ সংগ্রহ করুন। জি, পরবর্তী কল।
আমার নাম মানি, কুমিল্লা জেলা থেকে বলছি। আমার মেয়ে 3 বছর, উনি খুব কান্নাকাটি করে আর কথা শুনতে চায় না, খুব অনেক রাগ দেখায়। আচ্ছা, আপনার মেয়ের সমস্যার কথা বলেছেন, বয়স 3 বছর বলেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুন। জি মানিক ভাই, আসলে ছোট মেয়ে তো একটু এরকম করবেই, তো এই জন্য আপনি ছোট বাচ্চাদের জন্য দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ দেওয়া হয়, স্পেশালি তাবিজ, তো সেই তাবিজটা আপনি সংগ্রহ করুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইসমাইল শিকদার। আমার আম্মুর ঘরের মধ্যে থাকা অবস্থায় অনেক জ্বালাপোড়া করে, মনের ভিতরে একটু সমস্যা, একটু ভয় পায়। এখন এটার জন্য ইস্তেগফার করে। আমার আম্মুর নাম হোসনিয়ারা বেগম আর নানির নাম রহিমা বেগম কুকু। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যাকে দূর করে দিক। আপনার আম্মু যে ভয় পাওয়ার কথা বলছেন, আল্লাহ তাআলা আসানি দান করুন। আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম আরাফাত, ফরিদপুর থেকে বলতেছিলাম। আমার আম্মুর পায়ের হাতে প্রত্যেক গ্রাই ব্যথা করে, তার জন্য রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে থাকুন। জি, প্রথমে একজন ইস্তেখারার জন্য বলেছিলেন। জি, প্রথমে আমাদেরকে যিনি ইস্তেখারার জন্য বলেছেন ইসমাইল শিকদার। জি, উনি বলেছেন ওনার আম্মার সমস্যার কথা। তো ইস্তেখারা করা হয়েছে, আসলে এটি দেখা যাচ্ছে যে এটি তেমন কোনো সমস্যা নেই। তো আপনি তাবিজ সংগ্রহ করুন আপনার মায়ের জন্য, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার মায়ের সমস্যাটি সমাধান হয়ে যাবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয় সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন। এবং আরাফাত ভাই ফরিদপুর থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন, ছোট একটি বাচ্চা। তো উনি বলছেন যে ওনার মায়ের হাতে পায়ের গিরায় গিরায় ব্যথা করে, তার জন্য তিনি রুহানি চিকিৎসা চেয়েছেন। তো এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে 786 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম একটি কাগজের মধ্যে লিখে প্লাস্টিক, রেক্সিন ইত্যাদি দিয়ে ভাঁজ করে আপনার হাতে পরিধান করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে ব্যথা দূর হয়ে যাবে। মেসেজ করেছেন একজন, বলছেন যে ওনার আম্মুর আলসার, শরীর খারাপ থাকে, এর জন্য কি করা যায়? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আলসারের জন্য আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি প্লেট ওয়ালা আমল দেওয়া হয়। তো সেই আমলটি খুবই কার্যকরী, আপনি সেই আমলটি গ্রহণ করার চেষ্টা করুন। কোনো একজন মুহরিমকে পাঠিয়ে, ইসলামী ভন না, কোনো একজন মুহরিমকে পাঠিয়ে, কোনো একজন পুরুষ মানুষকে পাঠিয়ে আপনি সেই প্লেট ওয়ালা আমলটি সংগ্রহ করুন, আল্লাহ তাআলা চাইলে শিফা দান করবেন। আরেকজন মেসেজ করেছেন রাজশাহী থেকে, উনি বলছেন যে আমার মুখের ব্রণের দাগ কিছুতেই ভালো হচ্ছে না, এর কোনো সমাধান থাকলে বলবেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। মুখের ইয়ার জন্য আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে ইয়া সালাম 111 বার আপনি পাঠ করে পানির মধ্যে ফুঁক দিবেন এবং সেই পানি আপনার মুখের মধ্যে আস্তে আস্তে মালিশ করবেন, কোন একটি রুই ইত্যাদি দিয়ে যেখানে যেখানে দাগ আছে, অথবা পানিগুলো দিয়ে আপনার মুখ ধোবেন। কিন্তু মনে রাখবেন যে সেই পানিটা যেন নাপাক কোথাও যেন না যায়, আপনি সেটিকে পুকুর ইত্যাদির মধ্যে আপনি সেই পানিটা যেন পড়ে, অথবা এমন কোনো জায়গায় যেখানে বেয়াদবি হয় সেই পানিটার সেদিকে খেয়াল রাখবেন। মাদানী চ্যানেলের দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষের দিকে, তো আসুন আমরা সম্মিলিতভাবে দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইলে মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহকে মাফ করে দাও হে আল্লাহ আযজা ওয়া জাল। আমাদেরকে যারা কল মেসেজ করেছে আল্লাহ সকলের পেরেশানিকে দূর করে দাও। যাদের কলের মেসেজের উত্তর প্রদান করতে পারি নাই তাদেরও পেরেশানিকে তুমি দূর করে দাও আল্লাহ। মাদানী চ্যানেলের স্ক্রিনের মাধ্যমে যারা যারা হাত তুলেছে আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। আমাদের আল্লাহ অভাবহীনতা, ঋণগ্রস্ততা, বেকারত্বতা, যার যে ধরনের পেরেশানি রয়েছে সকল পেরেশানিকে তুমি দূর করে দাও। আমাদেরকে আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো। দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমাকে তুমি আজিমুস শান কামিয়াবি দান করো ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। পীর মুর্শিদের হায়াতের মধ্যে অফুরন্ত বারাকাত নসিব করে দাও ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। আমাদের সবাইকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে মৃত্যু পর্যন্ত সম্পৃক্ত থাকার তৌফিক দান করো ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। আমাদেরকে তোমার এবং তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমাদেরকে ইখলাসের সাথে নেকির কাজ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আযজা ওয়া জাল। আমাদের সকলের নেক ও জায়েজ ফরিয়াদকে তুমি কবুল করে নাও। ईमान साथे दुनिया থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा कर दे पूरी आरज़ू हर बेकसूर मजबूर की
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম सलातन व सलामन अलैका या रसूल अल्लाह। जब दमे हो वापसी हम सब हो मदीने में, सामने हो नूरानी रसूल और लब पर हो ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व सल्लम। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে